আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 60। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা, হে নবী আপনি কি তাদেরকে দেখেছেন, আপনি কি তাদেরকে দেখেছেন যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাজিল হওয়া কোরআনের প্রতি, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার আগে যে সকল কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, বিভিন্ন সহিফা যেগুলো নাজিল হয়েছে এগুলোর প্রতিও তারা ঈমান আনে, এমনটা তারা দাবি করে, এমনটা তারা দাবি করে। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা বিচার ফায়সালার জন্য যায়, অথচ তারা জীবন পরিচালনা করে, শাসন পরিচালনার জন্য যায় ইলা তাগুত, তাগুতের কাছে। কার কাছে? তাগুতের কাছে। নিজেদেরকে কি দাবি করে? ঈমানদার দাবি করে। কি দাবি করে? কার প্রতি ঈমান আছে? কোরআনের প্রতি ঈমান এনেছে এবং আগের কিতাবগুলোর প্রতিও ঈমান এনেছে, অথচ বিচার ফায়সালা সিদ্ধান্তের জন্য যায় কার কাছে? তাগুতের কাছে। আল্লাহ বলেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন তাগুতকে অস্বীকার করে, তারা যেন তাগুতকে অস্বীকার করে। অর্থাৎ মুমিন হওয়ার জন্য তাগুতকে অস্বীকার করা ফরজ। মুমিন হওয়ার জন্য তাগুতকে অস্বীকার করা কি ফরজ। তাগুতকে যদি কেউ অস্বীকার না করে তাহলে সে মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে অথচ বিচার ফায়সালার জন্য যায় তাগুতের কাছে, তাদেরকে তাগুতকে অস্বীকার করতে আদেশ করা হয়েছে। ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, আর শয়তান তাদেরকে গোমরাহিতে বহুদূর নিয়ে যেতে চায়। শয়তান তাদেরকে গোমরাহিতে বহুদূর নিয়ে যেতে চায়। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ঈমানের দাবিদার, ঈমানের দাবিদার। আমরা আগে কথাগুলো বলেছি, আল্লাহ আজকে বলছে ঈমানদার আর ঈমানের দাবিদার দুইটার মধ্যে পার্থক্য আছে। দুইটার মধ্যে কি আছে? ঈমানদার এবং ঈমানের দাবিদার দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। একেবারে সোজা বাংলাতে বোঝা যায়। আমি যদি বলি, একজনের ধরুন জিজ্ঞেস করা হলো কলমটা কার, আমি বললাম কলমটা আব্দুল্লাহর। কলমটা কি? আব্দুল্লাহর। আবার প্রশ্ন করা হলো কলমটা কার, আমি বললাম আব্দুল্লাহ দাবি করে কলমটা নাকি তার। দুই উত্তরের মধ্যে বেশ কম আছে কি? কলমটা কার? কলমটা আব্দুল্লাহর। কলমটা কার? আব্দুল্লাহ দাবি করে কলমটা নাকি তার। দুই কথার মধ্যে কোন কথাটা মজবুত বেশি? কলমটা আব্দুল্লাহ, এই কথাটা মজবুত। আর যদি বলা হয় আব্দুল্লাহ দাবি করে কলমটা নাকি তার, তার মানে বুঝা যায় এখানে কি আছে? এখানে একটা একটা গাফলা আছে, একটা ফাঁক আছে। আল্লাহ তাআলা বলেননি আলাম তারা ইলাল্লাযিনা আমানু, আল্লাহ বলেননি হে নবী আপনি কি ঈমানদারদেরকে দেখেননি। আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি কি ঈমানের দাবিদারদেরকে দেখেননি। তাহলে বোঝা যায় ঈমানদার আর ঈমানের দাবিদারের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আল্লাহ তাআলা কাদেরকে ঈমানের দাবিদার বলেছেন? তারা হলো ঈমানদার দাবি করে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা বিচার ফায়সালার জন্য যায় তাগুতের কাছে। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত
وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وقال تعالى في آية أخرى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। একটি হলো 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 60, আরেকটি হলো 21 সূরা আয়াত নম্বর 65। আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুটি হাদিস পাঠ করে শোনালাম। যে দুটি আয়াত আমরা শুনলাম, যে দুটি হাদিস আমরা শুনলাম, তার আলোকে আজকে আমরা ইসলামের একটি মৌলিক প্রাথমিক একেবারে 1 নম্বর বিষয়, ঈমানের বিষয়, এই ঈমানের ব্যাপারে আমরা কিছু কথা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি জুমআতে উপস্থিত হই। সেই জুমআর নামাজের মধ্যে ইসলামের একটি নিয়ম অনুযায়ী খুতবা, বয়ান, আলোচনা প্রতি সপ্তাহে আমরা এগুলো শুনে থাকি। এগুলো মূলত আমাদের জন্য একটা শিক্ষা কেন্দ্র, জ্ঞান অর্জনের একটা মাধ্যম। যদিও আমরা মুসলমান হিসাবে এই খুতবাকে সবাই জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে অনেকে নিতে পারি না। আমরা অনেকে এটাকে একটা শুধুমাত্র প্রথাগত একটা ট্রেডিশন, একটা নিয়ম মনে করি, আসি আর যাই। সুনির্ধারিত টার্গেটে জ্ঞান অর্জনের চেষ্টা আমাদের তুলনামূলকভাবে কম। আমাদের সবার পূর্ব প্রতিষ্ঠিত বিভিন্নভাবে ইসলাম সম্পর্কে অনেক ধরনের জানাশোনা আছে, যেই জানাশোনাগুলো কোরআন এবং হাদিসের আলোকে প্রকৃতভাবে গ্রহণযোগ্য না, প্রকৃতভাবে গ্রহণযোগ্য না।
এবং বিশেষ করে আমাদের দেশের মুসলমানদের অবস্থা অধিকাংশ ক্ষেত্রেই আমরা হলাম জন্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে বলতে বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই হিসাবে আমিও মুসলমান। এটা আল্লাহ তাআলার একটা বড় নেয়ামত যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ, এটা একটা নেয়ামত। তবে এই শুধুমাত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম, এর মাধ্যমে আমাদের ঈমান এবং ইসলামের হক আদায় হয়ে যায় না। ঈমান এবং ইসলাম এটা আমাদের বুঝার ব্যাপার। কিসের ব্যাপার? বুঝার ব্যাপার। তো বললাম, এই বুঝার ক্ষেত্রে আমাদের পূর্ব প্রতিষ্ঠিত নানা, ধরেন আমরা কি বলবো, মানে আমরা টুকটাক কাজ তো অনেক কাজই আমরা পারি। ধরেন আপনি যদি ড্রাইভিং লাইসেন্স না পান, আপনার যদি ড্রাইভিং করতে যদি অনেক অভিজ্ঞতা না থাকে, টুকটাক গাড়ি চালাতে আপনি পারেন, কিন্তু এই গাড়ি চালানোর উপরে কি কনফিডেন্স রাখা যায়? রাখা যায়? রাখা যায় না। টুকটাক পারা যায়। আমরা অনেকে বৈদ্যুতিক ওয়ারিং এর কাজ পারি, টুকটাক একটা বর্ণাল লাগানো, একটা সকেট লাগানো পারি না অনেকে, একেবারে সিম্পল কিছু কাজ পারি। কিন্তু এই ছোট্ট দু চারটা কাজের মাধ্যমে আমি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান, এটার কনফিডেন্স রাখার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। আমাকে যে কোনো বিষয়ে অভিজ্ঞ হতে হলে ওই বিষয়ের মিনিমাম আমার একটা স্ট্যান্ডার্ড জ্ঞান লাগবে। স্ট্যান্ডার্ড জ্ঞান লাগবে, একটা মিনিমাম একটা মানসম্মত জ্ঞান লাগবে। আমরা যে মুসলমান হিসেবে যতটুকু জ্ঞান আমরা নিজেরা অর্জন করেছি, নিজেরা যতটুকু জ্ঞানের আলোকে নিজেদেরকে মুমিন এবং মুসলিম হিসেবে পরিচয় দেই, এই জ্ঞানের আলোকে আমাদের অনেকেরই জ্ঞানটা মানসম্মত নয়, স্ট্যান্ডার্ড নয়। আমার কথাকে বুঝে আসছে? আমরা জানি কিভাবে এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, ওখান থেকে কিছু, এরকম টুকটাক জানি। জোড়া তালি দিয়ে আমরা একটা ইসলাম জানছি। এই যে জোড়া তালি দিয়ে আমরা ইসলাম জানলাম নিজেদের মতো করে, এর বাহিরে যখন আমরা রিয়েল ব্যাপারটা জানতে যাই, যখন আমার জোড়া তালির সাথে এটা মিলে না, তখন নিজেকে পরিবর্তন না করে আমরা অনেকে আলেম ওলামাদের সমালোচনা করি। কথা বুঝতে পারছেন কি? নিজেকে পরিবর্তন করে না, নিজের জোয়া তালিটাকেই পূর্ণাঙ্গ মনে করে, উল্টা আলেম ওলামাদেরকে কি করে? অসম্মান করে, গালিগালাজ করে। আছে না এরকম? আছে। আমি আজকে যে দুটি আয়াত তেলাওয়াত করলাম এবং দুটি হাদিস বললাম, তার আলোকে কিছু কথা বলবো। আমি এখানে বহুবার কথা বলেছি, আলোচনা করা হয়েছে ইলমের ব্যাপারে, জ্ঞান অর্জনের ব্যাপারে। মুসলমানের জন্য জ্ঞান তালাশ করা ফরজ। জ্ঞান তালাশ করা কি? ফরজ। আমরা বহুবার এই কথা বলছি। এই জ্ঞান অর্জন করা মানে হলো আপনি মুহাদ্দিস হতে হবে, মুফাসসির হতে হবে, ফকিহ হতে হবে, মুস্তাহিদ হতে হবে। এটা জরুরি না, এটা সবার দ্বারা সম্ভব না। এটা জরুরিও না, এটা সবার দ্বারা সম্ভব না। কতটুকু জ্ঞান অর্জন করতে হবে? যতটুকু জ্ঞান অর্জন করলে আমি ঈমান এবং কুফর দুটার পার্থক্য বুঝতে পারি, শিরক এবং তাওহীদের পার্থক্য বুঝতে পারি, হালাল এবং হারামের পার্থক্য বুঝতে পারি, সুন্নাত এবং বিদআতের পার্থক্য বুঝতে পারি, ইনসাফ এবং জুলুমের পার্থক্য বুঝতে পারি। যতটুকু জ্ঞান না হলেই নয়, ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ। গোটা কোরআন মুখস্থ করা, গোটা কোরআনের মুফাসসির হওয়া, এটা সবার দ্বারা সম্ভব না। এজন্য আল্লাহ এটা সবার উপরে ফরজও করেন নাই। প্রায় 40-50 হাজার হাদিস পড়া, এটা সবার দ্বারা সম্ভব না। সবাই এগুলোর ব্যাখ্যা সমান তালে মনে রাখাও সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা এটা সবার জন্য ফরজও করেন না। কিন্তু মিনিমামটা
জানতে হবে, মিনিমামটা জানতে হবে। এবার আসেন আমরা আয়াতগুলোর আলোকে কিছু বোঝার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 60, আল্লাহ তাআলা বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা, হে নবী আপনি কি তাদেরকে দেখেছেন, আপনি কি তাদেরকে দেখেছেন যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাজিল হওয়া কোরআনের প্রতি, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার আগে যে সকল কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, বিভিন্ন সহিফা যেগুলো নাজিল হয়েছে এগুলোর প্রতিও তারা ঈমান আনে, এমনটা তারা দাবি করে, এমনটা তারা দাবি করে। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা বিচার ফায়সালার জন্য যায়, অথচ তারা জীবন পরিচালনা করে, শাসন পরিচালনার জন্য যায় ইলা তাগুত, তাগুতের কাছে। কার কাছে? তাগুতের কাছে। নিজেদেরকে কি দাবি করে? ঈমানদার দাবি করে। কি দাবি করে? কার প্রতি ঈমান আছে? কোরআনের প্রতি ঈমান এনেছে এবং আগের কিতাবগুলোর প্রতিও ঈমান এনেছে, অথচ বিচার ফায়সালা সিদ্ধান্তের জন্য যায় কার কাছে? তাগুতের কাছে। আল্লাহ বলেন ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন তাগুতকে অস্বীকার করে, তারা যেন তাগুতকে অস্বীকার করে। অর্থাৎ মুমিন হওয়ার জন্য তাগুতকে অস্বীকার করা ফরজ। মুমিন হওয়ার জন্য তাগুতকে অস্বীকার করা কি ফরজ। তাগুতকে যদি কেউ অস্বীকার না করে তাহলে সে মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে অথচ বিচার ফায়সালার জন্য যায় তাগুতের কাছে, তাদেরকে তাগুতকে অস্বীকার করতে আদেশ করা হয়েছে। ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, আর শয়তান তাদেরকে গোমরাহিতে বহুদূর নিয়ে যেতে চায়। শয়তান তাদেরকে গোমরাহিতে বহুদূর নিয়ে যেতে চায়। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ঈমানের দাবিদার, ঈমানের দাবিদার। আমরা আগে কথাগুলো বলেছি, আবার আজকে বলছি, ঈমানদার আর ঈমানের দাবিদার দুইটার মধ্যে পার্থক্য আছে। দুইটার মধ্যে কি আছে? ঈমানদার এবং ঈমানের দাবিদার দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। একেবারে সোজা বাংলাতে বোঝা যায়। আমি যদি বলি, একজনের ধরো জিজ্ঞেস করা হলো কলমটা কার, আমি বললাম কলমটা আব্দুল্লাহর। কলমটা কি? আব্দুল্লাহর। আবার প্রশ্ন করা হলো কলমটা কার, আমি বললাম আব্দুল্লাহ দাবি করে কলমটা নাকি তার। দুই উত্তরের মধ্যে বেশ কম আছে কি? কলমটা কার? কলমটা আব্দুল্লাহর। কলমটা কার? আব্দুল্লাহ দাবি করে কলমটা নাকি তার। দুই কথার মধ্যে কোন কথাটা মজবুত বেশি? কলমটা আব্দুল্লাহ, এই কথাটা মজবুত। আর যদি বলা হয় আব্দুল্লাহ দাবি করে কলমটা নাকি তার, তার মানে বোঝা যায় এখানে কি আছে? এখানে একটা একটা গাফলা আছে, একটা ফাঁক আছে। আল্লাহ তাআলা বলেননি আলাম তারা ইলাল্লাযীনা আমানু, আল্লাহ বলেননি হে নবী আপনি কি ঈমানদারদেরকে দেখেননি। আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি কি ঈমানের দাবিদারদেরকে দেখেননি। তাহলে বোঝা যায় ঈমানদার আর ঈমানের দাবিদারের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আল্লাহ তাআলা কাদেরকে ঈমানের দাবিদার বলেছেন? তারা হলো ঈমানদার দাবি করে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা বিচার ফায়সালার জন্য যায় তাগুতের কাছে। কার কাছে যায়? তাগুতের কাছে। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, আল্লাহ তাআলা আদেশ করেছেন তারা যেন তাগুতকে অস্বীকার করে। তাগুতকে কি করে? অস্বীকার করে।
ওয়ায়ুরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, আর শয়তান মানুষদেরকে গোমরাহিতে বহুদূর নিয়ে যেতে চায়। ঈমানদার হওয়ার জন্য তাগুতকে অস্বীকার করা ফরজ। 2 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আয়াতুল কুরসির পরের আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। অতএব যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাগুতকে অস্বীকার করেছে এবং আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে এমন একটা মজবুত রশি ধরেছে যেই রশিটা কখনো ছিঁড়ে যায় না। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই রশিটাই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কে রশিটা ধরেছে? যে 2টা জিনিস করতে পেরেছে। কয়টা জিনিস? কি কি? তাগুতকে অস্বীকার করতে পেরেছে এবং আল্লাহ তাআলাকে, আল্লাহর প্রতি ঈমান আনতে পেরেছে। তাহলে শুধু কি ঈমান আনলেই হবে নাকি তাগুতকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। 50-50 হইলে হবে না। তাগুতকে আল্লাহ তাআলা বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা তুমি যাও ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও, নিশ্চয়ই ফেরাউন তাগুত হয়ে গেছে। ফেরাউন কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। তুগয়ান আরবিতে বন্যা বলে আরবরা বলে তগাল মা, পানি বিপদ সীমা অতিক্রম করেছে। তাহলে তগা তুগয়ান মানে হলো অবাধ্য হওয়া, সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করা। শরীয়তের পরিভাষায় তাগুত বলা হয় তাদেরকে যারা নিজেরও আল্লাহর আইন মানে না, অন্যদেরকেও আল্লাহর আইন মানতে দেয় না, সেটা হলো তাগুত। সেটা হলো কি? তাগুত। কাফের হলো যেই ব্যক্তি আল্লাহর আইন মানে না, নিজে নিজে মানে না। যেমন হিন্দু, সে নামাজ পড়ে না, সে আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর একত্ববাদী বিশ্বাস করে না। খ্রিস্টান, সে আল্লাহর একত্ববাদ স্বীকার করে না। নাস্তিক, সে আল্লাহর একত্ববাদ স্বীকার করে না। এরা হলো কাফের। এরা কি? কাফের, অস্বীকারী, নিজে নিজে সে আল্লাহর বিধান মানে না। কিন্তু তাগুত হলো নিজেও আল্লাহর বিধান মানে না, অন্যকেও আল্লাহর বিধান মানতে দেয় না। তাহলে কি কাফের বেশি ডেঞ্জারাস নাকি তাগুত বেশি ডেঞ্জারাস? কারণ কি? নিজেও মানে না, অন্যকেও মানতে দেয় না। আল্লাহ তাআলা বলছেন ঈমানের দাবিদারদের মধ্যে এরকম তাগুত আছে। ঈমানের দাবিদারদের মধ্যে কি আছে? তাগুত আছে। এবং এটা খুবই বিপজ্জনক ভাবে আছে। আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে এই সংখ্যাটা একটা ব্যাপক সংখ্যা, এবং এটা যে একটা ঈমান বিরোধী কাজ, এবং এটা যে একটা কুফরির দিকে নিয়ে যায়, এবং এটা যে একটা ভয়ঙ্কর অপরাধমূলক কাজ, এটা আমাদের দেশের লক্ষ লক্ষ মুসলমান এটাকে কোনো অপরাধী মনে করে না, কোনো অপরাধ মনে করে না। একেবারে পরিষ্কার কথা। আপনি পৃথিবীর যেই আলেম, একেবারে যেই আলেম, আলেমদের মধ্যে বিভিন্ন বিষয় মত পার্থক্য আছে না? আলেমদের মধ্যে মত পার্থক্য আছে। কিন্তু আপনি পৃথিবীর যেই লেভেলের আলেম হন, ওই লেভেলের আলেমকে যদি জিজ্ঞেস করেন যে আল্লাহর জমিনে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, এটা কি হালাল কাজ না হারাম কাজ, পৃথিবীর যেই আলেমকে জিজ্ঞেস করবেন প্রত্যেকটা আলেম ফতোয়া দিবে এটা হারাম কাজ। এটা কি কাজ? হারাম কাজ। মুসলমানের জন্য আল্লাহর কোরআনের শাসন কায়েমের আন্দোলনের বিপরীতে বাপ দাদা অমুক তমুকের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, চেষ্টা করা, সময় দেয়া, টাকা খরচ করা হারাম, কবিরা গুনাহ, এবং এটা মানুষদেরকে কুফরের দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? এবং এটা কেউ এটাকে অপরাধ, অধিকাংশ মুসলমান এটাকে অপরাধ মনে করে না। উল্টা কি মনে করে জানেন? উল্টা মনে করে, দেখেন ভালো করে বুঝেন, উল্টা কি মনে করে? মনে করে যে হুজুরেরা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে। বহু মুসলমানের থিওরি হলো এটা।
হুজুরের রাজনৈতিক স্বার্থে কি ব্যবহার করে? ধর্মরে ব্যবহার করে। আচ্ছা, আমাদের দেশে যদি আমরা 5 ওয়াক্ত নামাজি মানুষ যাদেরকে যদি বলি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত, এরকম কত পার্সেন্ট মুসলমান? সর্বোচ্চ 10%। সর্বোচ্চ কত পার্সেন্ট? 10%। হুজুরে এত বলতে 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 মুসল্লির সংখ্যা তো 10 থেকে 12, 15, 20, 30% এখনো যায়নি। এটা ঘুরে ফিরে ওই মানে ওই জায়গার মধ্যে আছে, ঠিক না? হুজুরদের কথার কারণে যদি মানুষের জীবনে যদি সব পরিবর্তন হয়ে যেত, তো হুজুরদের কথার কারণে তো লোকজন 1 নম্বরে নামাজি হওয়ার কথা ছিল, ঠিক না? তো যারা বলে হুজুররা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে, হুজুরদের মাথা আকল বলতে কিচ্ছু নেই। হুজুরের নামাজের জন্য বলতে 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 এরপরে লোকজন নামাজি হয় না। আর হুজুররা বুঝি ধর্মের জন্য রাজনীতিকে বললে মানুষ পাক্কা এত তাড়াতাড়ি হুজুরদের রাজনীতি গ্রহণ করবে, এত সহজ? যে মুসলমান নামাজই গ্রহণ করে না, সেই মুসলমান ইসলামী রাজনীতি গ্রহণ করবে, এটা এত সোজা? যে মুসলমান মা বাবার হককে ঠিকভাবে আদায় করে না, সে ইসলামী রাজনীতি গ্রহণ করবে, এটা তো সহজ। আমার কথাটাকে বুঝে আসছে কি? সুতরাং আপনি যদি মনে করেন যে হুজুররা মানে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে, আপনার মনের মধ্যে যদি এই চিন্তা থাকে, আল্লাহর ওয়াস্তে আপনার মনটাকে আপনি পরিষ্কার করে নেন। কারণ হুজুররা যতই ইসলামী রাজনীতির গুরুত্ব বুঝাক, জনগণ খুব সহজে গ্রহণ করবে না। কারণ গ্রহণ করলে তো জনগণ আগে নামাজেরটাই গ্রহণ করার কথা ছিল। কি তো লোকজন তো নামাজই গ্রহণ করে না, ওটা গ্রহণ করবে নাকি? তারপরে হুজুররা এটা বলবে কেন? বলাটা হলো ইমানি দায়িত্ব, যাতে কোনোভাবে আমি যাতে অপরাধের দিকে না যাই। কথা কি বুঝে আসছে কিনা? ভালো করে বুঝবেন। আমি দলিল দিব, আপনার যত দলিল লাগে আমি তত দলিল দিব, একটা দুটো। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা নিজেদেরকে ইমানদার দাবি করে অথচ বিচার ফায়সালার জন্য যায় কার কাছে? তাগুতের কাছে। কার কাছে? তাহলে মুমিন বিচার ফায়সালার জন্য যাবে আল্লাহর আইনের দিকে। কার দিকে? এটা হলো মুমিনের দায়িত্ব। 5 নম্বর সূরা মায়েদা আয়াত নাম্বার 44, আয়াত নাম্বার 45, আয়াত নাম্বার 47, 3 আয়াতে 44, 45, একটা গ্যাপ দিয়ে আবার 47। 5 নম্বর সূরা মায়েদা 3 আয়াতে পরপর আল্লাহ তাআলা বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, আল্লাহ বলছেন তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কথাটা কার কথা? কারা? যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না। এই ফতুয়াটা কি মোল্লার ফতুয়া নাকি আল্লাহর ফতুয়া? সরাসরি কোরআন। তাহলে আপনি আমি মুসলমান হিসেবে আপনি আমি এটা রিসিভ করতে আপনার আমার কষ্ট হয় কেন? মনে রাখবেন, নামাজ যদি কেউ না পড়ে, একেবারে নিয়মিতই যদি কেউ না পড়ে, পড়েই না, মানে নামাজের কোনো গুরুত্ব তাৎপর্য তার কাছে কিচ্ছু নেই, এরকম যদি হয়, তাহলে ওলামায়ে কেরামের বক্তব্য হলো তার জানাজার নামাজ পড়াও জায়েজ নেই। তারা কোনো রকম একটা গর্ত করে এমনি কবরও দেওয়া যাবে না, অর্থাৎ কবরের যে নির্ধারিত মাপ আছে ওই মাপও দেওয়া যাবে না, তার কোনো রকম একটা মাটি গর্ত করে ফেলে দিতে হবে, বাস চাপা দিয়ে দিতে হবে। কিন্তু আমরা যারা মোটামুটি কিছু পড়ে কিছু ছাড়ে, আসলে এরকম মুসলমান কথা বলে, এরকম মুসলমান আছে কিনা? কম না বেশি? বেশি সংখ্যক মুসলমান কিছু পড়ে কিছু ছাড়ে। এটা বড় ধরনের অপরাধ, কবিরা গুনাহ, এই যে ছেড়ে দিচ্ছে, কিন্তু তার ঈমান চলে যাবে এটা মানে এভাবে বলে না, ওলামায়ে কেরাম বলেন না। কিন্তু কেউ যদি নামাজের গুরুত্ব তাৎপর্যকে অস্বীকার করে, তাহলে তার কি চলে যাবে? ঈমান চলে যাবে। তার কি চলে যাবে? ঈমান চলে যাবে। আপনি আমি নামাজের গুরুত্বটা স্বীকার করলাম, নামাজ না পড়াটাকে অপরাধ মনে করলাম, গুনাহ মনে করলাম, তাহলে শাস্তি টাস্তি খেয়ে ঈমান মানে আল্লাহ যদি মাফ করে পরকালে মুক্তি পাওয়ার একটা ব্যবস্থা আছে, অন্তত ঈমানটা তার যায়নি, ঈমানটা তার যায়নি। কিন্তু কেউ যদি বলে যে কিসের আবার নামাজ, কিসের আবার নামাজ, তার ঈমান চলে যাবে। কেন চলে যাবে? কারণ সে আল্লাহর বিধানকে কি করছে? অস্বীকার করছে। আল্লাহর বিধানকে কি করছে? অস্বীকার করছে। যদি এটা মনে করেন যে হ্যাঁ মুসলমানের জন্য আল্লাহর আইনটাই জরুরি, মুসলমানের জন্য কোরআনের শাসনটাই জরুরি,
মুসলমানের জন্য ইসলামী আদব, আখলাক, ইসলামী তাহজিব, তমুদ্দুন এটা আইনগতভাবে প্রতিষ্ঠা করা জরুরি, আপনি এটা মনে করেন, কিন্তু ব্যক্তিগত দুর্বলতার কারণে ইসলামের আলোকে চলা দরকার, পারি না, বিভিন্নভাবে জড়ায় গেছি, এরকম যদি আপনার চিন্তা থাকে তাহলে আপনি গুনাহগার মুসলমান। অন্তত আপনি ইসলামের আবশ্যকতাটাকে আপনি স্বীকার করলেন, আপনার ঈমান যাবে না, আপনার ঈমান যাবে না। কিন্তু আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, তারপরে হলো আপনি কি বলে যে সুন্দর পরিপাটি দাঁড়িয়ে রেখেছেন, আপনি মসজিদের দায়িত্ব পালন করেন, মাদ্রাসার দায়িত্ব পালন করেন, একা 20-50 লক্ষ টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করে দেন, কিন্তু আপনি রাজনীতি করেন হলো আল্লাহর আইন প্রতিষ্ঠার রাজনীতি না করে অন্য রাজনীতি করেন, এবং এটা বলেন যে হুজুররা বললে হবে নাকি, হুজুররা ধর্ম ব্যবসা করে। এই যে আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করলেন, আপনার নামাজ রোজা করার পরও আপনি আল্লাহর দরবারে কাফের অবস্থায় উঠবেন, কারণ আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করেছেন। আপনি আল্লাহর বিধানকে কি করেছেন? অস্বীকার করেছেন। আল্লাহর বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনার কি মনে হয় আল্লাহ তাআলা যে আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, আপনার দুনিয়ার কোটি কোটি মানুষের যে জ্ঞান, সবার জ্ঞান মিলে আল্লাহ চাইতে বেশি? কথা বলেন, আল্লাহ চাইতে বেশি? আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, আপনি কি মনে করেন আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন তার মধ্যে এই জায়গা মনে হয় একটু কমতি আছে, আমরা যদি একটু সহযোগিতা না করি তাহলে আল্লাহর বিধান কমে যায়, আল্লাহর বিধান অপূর্ণ থেকে যায়? আল্লাহ কি এভাবে দিয়েছেন ইসলাম? তাহলে আপনি আমি কেন মনে করেন যে আল্লাহর আইনের চাইতে উত্তম কিছু হতে পারে? এটা আপনার আমার থিওরিতে আসে কিভাবে? মুসলমানের কথা বলছি। 5 নম্বর সূরা মায়দা আয়াত নাম্বার 50, আপনারা আয়াতগুলো লিখে নেবেন, তাফসীর করবেন। আল্লাহ তাআলা বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ বলেন তারা কি জাহিলিয়াতের শাসন ব্যবস্থা চায়, অথচ মুমিনদের জন্য আল্লাহর শাসনের চাইতে উত্তম কোন শাসন হতে পারে না। শাসন 2 প্রকার। শাসন কয় প্রকার? হুকমুল্লাহ, হুকমুল জাহিলিয়া। সূরা মায়দার তাফসীর পড়বেন, যেই তাফসীর পৃথিবীর যেই তাফসীর বলছে ওই তাফসীর থেকে পড়ে, অসুবিধা নেই। শাসন 2 প্রকার, হুকমুল্লাহ, হুকমুল জাহিলিয়া। হয় এটা আল্লাহর শাসন, নতুবা এটা জাহিলিয়াতের শাসন। 3 নম্বর কোন শাসন নেই। 3 নম্বর কোন শাসন নেই। যেটা আল্লাহর আইনের সাথে ম্যাচ করে না, সেটা পৃথিবীর যত রতি মহারতি, যত গুরুত্বপূর্ণ জ্ঞানী গুণী মানুষটাই বানাক না কেন, যেটা আল্লাহর আইনের বিপরীতে সেটা সরাসরি ইসলাম অনুযায়ী বাতিল, বাতিল, প্রত্যাখ্যাত, সেটা যেই বানাক। দলিল বলছেন কয়টা লাগবে আপনাদেরকে দিচ্ছি। 10 নম্বর সূরা ইউনূস আয়াত নাম্বার 32, আল্লাহ তাআলা বলেন ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল। আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে এই হক ছাড়া বাকি সব গোমরাহি। বাকি সব কি? গোমরাহি। আমি কথাগুলো তো হিন্দুদের জন্য বলছি না, কথাগুলো খ্রিস্টানদের জন্য বলছি না, কথাগুলো বৌদ্ধদের জন্য বলছি না, কথাগুলো বলছে আমরা আমাদের মুসলমানদের জন্য। কাদের জন্য? মুসলমানদের, আমরা মুমিন যারা তাদের জন্য বলছি। আমাদের রব কে? আমাদেরকে যেতে হবে কার কাছে? আখিরাতে কি কেউ আমাদেরকে বিশেষভাবে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কি আমাদেরকে বাঁচাতে পারবে? তা আমাদের সবকিছু যেহেতু আল্লাহকে কেন্দ্র করে, তা আমার দুনিয়া চলার নিয়ম কানুন কেন আল্লাহর আইন বাদ দিয়ে হবে? কোন যুক্তিতে? কোন যুক্তি আর কোন দলিলের কারণে? আল্লাহ তাআলা এর জন্য বলছেন যে নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা ঈমানের দাবি করে? তারা ঈমানদার না, তারা ঈমানের দাবিদার, তারা ঈমানের দাবিদার। সূরা নিসার 65 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ঘটনাটা আপনাদেরকে আগেও বলেছি। 2 জন লোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ফয়সালার জন্য এসেছিল। খেতে পানি দেওয়ার ঘটনা শুনছেন না আপনারা? খেতে পানি দেওয়ার ঘটনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ফয়সালা আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের পক্ষে ঘটনা শুনে একজনের পক্ষে রায় দিলেন। রায় দেওয়ার পরে 2 জনে কিন্তু মুসলমান। রায় দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় যার বিপক্ষে গেল সে বলল, ও
আপনি তো ইবনুল জুবাইরের পক্ষে রায় দিবেনই, কারণ ইবনুল জুবাইর হলো আপনার ফুফাতো ভাই। নাউজুবিল্লাহ। তার মানে সে কি বুঝাইল? যে রাসূলের কোনো ইনসাফ করে না, রাসূলের ফুফাতো ভাইয়ের দিকে টানছে। ওই যেরকম বলে হুজুররা নিজেদের স্বার্থে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিল যে ইবনুল জুবাইর তো আপনার ফুফাতো ভাই, আপনি তো তার পক্ষপাতিত্ব করবেনই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরা নিসার আয়াত 65, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা কসম দিয়ে বলছেন, নবী আমি নিজে আমার কসম দিয়ে বলতেছি, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের সকল কাজে ফীমা শাজারা বাইনাহুম, তাদের জীবনে যত ঘটনা, যত বিরোধ, যত বিচার আচার, যত ফায়সালা লাগে, যতক্ষণ পর্যন্ত আপনার বিধান তারা না মানবে তখনও তারা মুমিন হতে পারবে না। আল্লাহ কসম দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, যেই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বললো, ও তো আপনার ফুফাতো ভাই, এই জন্য আপনি তার দিকে টেনে রায় দিয়েছেন। বলেন তো দেখি, সেই লোক কি আল্লাহ রাসূলকে রাসূল এ কথা অস্বীকার করেছে? সে কি আল্লাহকে অস্বীকার করেছে? সে কি নামাজ অস্বীকার করেছে? সে কি রোজা অস্বীকার করেছে? সে কি হজ যাকাত কিছু অস্বীকার করেছে? কতটুকু অস্বীকার করেছে? শুধু রাসূলের একটা ফায়সালাকে সে মানতে চায়নি। আল্লাহ আয়াত নাযিল করলেন, কসম, আমি আল্লাহ নিজের কসম দিয়ে বলতেছি। হ্যাঁ দেখেন, একটা ক্ষেতের ক্ষেত্রে আল্লাহ রাসূলের ফায়সালা না মানলে আল্লাহ আয়াত নাযিল করছেন তারা কখনো ঈমানদার হতে পারবে না। আর আপনি আমি মুসলমান কি বলতেছি যে নামাজ রোজা আল্লাহর হুকুমে করি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এখানে ইসলামকে টানার দরকার নেই। বলে না? বলে না? কম মুসলমানে বলে না, বেশি মুসলমান বলে? বেশিরভাগ মুসলমানে বলে যে এখানে ইসলামের দরকার নাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন একটা ক্ষেতের ফয়সালার ক্ষেত্রে যদি ইসলামের বিধান বাদ দেয়, অস্বীকার করে, তার ঈমান থাকার সুযোগ নাই। আর আপনি অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, তাম পৃথিবীর কোটি কোটি কাজ করে ফেলবেন, ইসলামকে বাইপাস করে আপনি বলতেছেন এখানে কোনো সমস্যা নেই। আপনি ঈমান ইসলামের কিচ্ছু বুঝেন নাই। আপনি ঈমান ইসলামের কিচ্ছু বুঝেন নাই। এই জন্য আমার কথা শোনার দরকার নাই। তো আপনি মন চায় আজকে থেকে তাফসীর পড়া শুরু করেন যে হুজুররা যে, সাধারণ মানুষের যেটা বলে যে হুজুররা যে ধর্ম ব্যবসা করে, বহু মানুষ এটা বলে ফেলে, খুব মানে মন থেকেও মনে করে যে হুজুরদের কোনো নীতি নৈতিকতা নাই, হুজুররা স্বার্থের জন্য একবার এইদিকে যায় আরেকবার এইদিকে যায়, এরকম কথা বলে না? আমি বলি হুজুররা সব খারাপ। আপনি তাফসীর পড়া শুরু করেন আজকে থেকে, দেখি আপনি আপনার চিন্তার ব্যাপারে কোনো দলিল বাহির করতে পারেন কিনা। দেখেন পারেন কিনা, পারলে আমাদেরকে একটু শিখাইয়েন, আমরাও শিখলাম। আপনি কখনোই আল্লাহর আইনের বিপরীতে, মানুষের বানানো আইনের পক্ষে আপনি কোরআন হাদিসে কোনো দলিল আপনি পাবেন না, একটা দলিল আপনি পাবেন না। একজন সাহাবীর জীবন থেকে আপনি এটা প্রমাণ করতে পারবেন না। আমি কি কথাটা বুঝাতে পারলাম কিনা? আমার ভালো করে বুঝতে হবে। আমি আগে বলছি, মানতে গিয়ে যদি ত্রুটি হয় এটা হলো গুনার কাজ, এটা আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি অস্বীকার করলে ঈমান চলে যাবে। এই কথাগুলোকে আমার কথা নাকি আল্লাহর কথা? আমি আবারও বলছি, আপনি আয়াতের তাফসীর করুন, আমার কথা অন্ধভাবে বিশ্বাস করার দরকার নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে, সূক্ষ্মভাবে বুঝতে হবে। আপনারা কি জানেন আবু জাহাল, আবু লাহাবরা কাবাগত তাওয়াফ করতো? জানেন আপনারা এটা? জানেন? আবু জাহাল, আবু লাহাবরা হাজীদেরকে পানি পান করাইতো। আপনি কি এটা জানেন? হাজীদেরকে পানি পান করাইতো, কাবা ঘরের অনেক বেশি খেদমত করতো। আল্লাহ তাআলা সূরা তাওবার 19 নম্বর আয়াত নাযিল করলেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিহি। আল্লাহ তাআলা বলেন, তোমরা হাজীদেরকে পানি পান করাও আর বাইতুল্লাহকে একটু সেবা যত্ন করো। এটা কি তোমরা মনে করছো যে আল্লাহর রাস্তা জিহাদের চাইতে, ঈমানের চাইতে এটা বেশি মর্যাদাপূর্ণ? লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, এটা কখনো ঈমান এবং জিহাদের সমান হতে পারে না। কথা বুঝেন কি? আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে উবাই কে? মুনাফিকদের সর্দার, মুনাফিকদের। আপনি কি জানেন সে কি বেনামাজি ছিল? না, সে তো সামনের কাতারে নামাজ পড়তো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একেবারে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। 9 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 80। নবী, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ক্ষমা চান আর না চান, আপনি নবী যদি তার জন্য 80 বারও যদি 70 বারও যদি ক্ষমা চান, আল্লাহ তাকে ক্ষমা করবে না। তো তার সমস্যা কোন জায়গায় ছিল? তার সমস্যা তো নামাজে ছিল না। জানেন কোন জায়গায় ছিল তার সমস্যা? তার সমস্যা হলো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনে নিতে পারে নাই। তার সমস্যা ছিল এই জায়গায়। নামাজ পড়ছে কিন্তু মদিনা রাষ্ট্রের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করবে, আব্দুল্লাহ ইবনে উবাই এটা মেনে নিতে পারেনি। তাহলে তার নামাজে কিন্তু ঝামেলা ছিল না। 31 নম্বর সূরা লোকমান আয়াত নম্বর 25 আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আমাদের বলছি না, আমরা ইসলাম সম্পর্কে জানি, জোরাতালি দিয়ে জানি, আমরা ইসলাম সম্পর্কে মানসম্মত জানি না। এই জন্য আমরা সত্যটা মেনে নিতে আমাদের অনেকের কাছে মানে না জানার কারণে আমাদের কাছে কষ্ট মনে হয়। জানলে আমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সূরা লোকমান আয়াত নাম্বার 25 এবং সূরা আনকাবুতের মধ্যে আছে, নবী আপনি যদি আবু জাহাল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন আকাশকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, তারা বলে লায়াকুলুন্নাল্লাহ। যারা আরবি বুঝবেন লামে তাকিদ নুনে সাকিলা, দুইটা তাকিদ দিয়ে তারা বলে অবশ্যই আল্লাহ আকাশের স্রষ্টা। আবু জাহাল বলে, আবু লাহাব বলে অবশ্যই আল্লাহ আকাশের স্রষ্টা। এবং আবু জাহাল আবু লাহাব আল্লাহকে রব স্বীকার করে, আল্লাহ তুমি বৃষ্টি দাতা, তুমি রিজিক দাতা, এটা স্বীকার করে আবু জাহাল আবু লাহাব। এমনকি শয়তানকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিচ্ছে, তখন শয়তান বলতেছে রব্বিনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব। শয়তানও আল্লাহকে রব মানে। ভালো করে বুঝেন, ইসলামটাকে ভালোভাবে বুঝে নেন। শয়তানও আল্লাহকে রব মানে, আবু জাহালও আল্লাহকে রব মানে, আবু লাহাবও আল্লাহকে রব মানে। তারপরে আবু জাহাল কাফের কেন? আবু লাহাব কাফের কেন? শয়তান মানে কেন? কারণ হলো তারা আল্লাহকে রব মানে। রব মানে হলো আল্লাহ রিজিক দাতা, আল্লাহ বৃষ্টির দাতা, আল্লাহ সুস্থ করনেওয়ালা, আল্লাহ মানে রিজিক দাতা, চাকরি দেওয়ালা, মানে দুনিয়ার যত নিয়ামত সব কে দেয়? আল্লাহ দেয়। এটা আবু জাহাল আবু লাহাবরা স্বীকার করতো। তারপরেও তারা কাফের। কি কারণে কাফের? কারণ তারা আল্লাহর আইন মানতে চাইতো না। কথা বুঝেন? আল্লাহকে রিজিক দাতা মানে, আল্লাহকে বৃষ্টি দাতা মানে। এজন্য আমাদের সমাজে যে একবারে মানে বড় বড় ডাকাতি করে, সেও ডাকাতি করার আগে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি বাঁচাই। সেও তো আল্লাহর মানে, কারণ সে এটা বুঝে বাঁচানোর দায়িত্ব কার। এতটুকু সে আল্লাহকে মানে, আল্লাহর কাছে সাহায্য চাই কেন? চোরেও সাহায্য কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। যে ব্যক্তি সমাজের মধ্যে জোর করে ক্ষমতা দখল করে থাকে, সেও বলে আল্লাহ যদি না চাইতো আমি কি ক্ষমতায় থাকতে পারতাম? বলে না? এই কথা তো ঠিক, কারণ আল্লাহ চাইছে। কে চাইছে? কিন্তু আল্লাহ কারোর প্রতি চাওয়া মানে আল্লাহ তার প্রতি খুশি, বিষয়টা তো এরকম না। আল্লাহ তো ফেরাউনের ক্ষমতা দিছে, আল্লাহ কি ফেরাউনের প্রতি খুশি ছিল? এগুলো ইসলাম ভালোভাবে বুঝতে হবে। তো তাহলে তারা আল্লাহকে রব মানতো। কি মানতো? রব মানতো। কিন্তু আল্লাহকে ইলাহ মানতো না। ইলাহ মানে হলো আইনদাতা হিসাবে আল্লাহকে মানতে চাইতো না। আইনদাতা হিসাবে আল্লাহকে মানতে চাইতো। এবার আপনি আমি মুসলমান, আপনি আমিও যদি বলে যে আল্লাহ তুমি আমার বিল্ডিং দিয়েছো, আল্লাহ তুমি আমার সন্তান দিয়েছো, আল্লাহ তুমি আমার চাকরি দিয়েছো, আল্লাহ তুমি আমার ব্যবসা দিয়েছো, সবই ঠিক আছে, আল্লাহকে আমি রব মেনে নিলাম। আল্লাহ বললেন যে সিজদাটা আমারে দাও, আমি সিজদা দেই না। আল্লাহ বলেন যে কোরবানিটা আমার জন্য করো, আমি কোরবানি করি না। আল্লাহ বলেন হজটা আমার জন্য করো, আমি হজ করি না। আল্লাহ বলেন জমিনটা আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করো, আমি বলতেছি যে এগুলো আলাদা ব্যাপার, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমার সাথে আবু জাহেলের পার্থক্যটা কোন জায়গায়? আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মাপ চাই, আমার প্রতি কেউ খারাপ ধারণা করিয়েন না। আপনি আয়াতগুলো পড়ে নেন, তাফসীরটা পড়ে নেন। এই জন্য ইসলাম সম্পর্কে জানাটা কি ফরজ। জানাটা কি ফরজ। আমরা ইমানের দাবিদার হব নাকি ইমানদার হব? কথা বলে ইমানের দাবিদার হব নাকি ইমানদার হব? আজকে থেকে চেষ্টা করলে কি আমরা পাক্কা মুমিন হয়ে যাব? আমি কি বলতে পারবো? আমার নিজের কথা, আমি যে আপনারা এত বয়ান করতেছি, আমি কি কথা বলতে পারবো আমি পাক্কা মুমিন? কথা বলে কথা আমি বলতে পারবো না। আমারও অনেক ত্রুটি বিচ্যুতি আছে, আপনারও ত্রুটি বিচ্যুতি আছে। এই ত্রুটি বিচ্যুতি থাকাটা অস্বাভাবিক না।
ত্রুটি হবে, মাপ চাইবো, আল্লাহ ক্ষমা করবেন, আবার ভুল করবো, এটা হতেই পারে। আল্লাহ তাওবার রাস্তা মৃত্যু পর্যন্ত খোলা রাখছেন, এটা কোনো সমস্যা না। কিন্তু আমি যদি আল্লাহর বিধানকে যদি অস্বীকার করে বসি, আল্লাহর আইনের গুরুত্বকে যদি অস্বীকার করে বসি, তাহলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। একটা দলিল বলে শেষ করছি, শত শত আছে। কারো যদি ব্যক্তিগতভাবে কনফিউশন থাকে, আমার সাথে বসিয়ে আমি আপনারা যা মন চায় লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যেই ব্যক্তি মানুষদেরকে জাহিলিয়াতের দিকে ডাকে। কিসের দিকে ডাকে? জাহিলিয়াত কোনটা? আমরা আগে বলছি সূরা মায়েদার 50 নম্বর আয়াত, আল্লাহর আইনের বিপরীতে যা আছে সবই জাহিলিয়াত, সবই যাই। সেটা যেই হোক, সেটা যদি বাইতুল মুকাররমের খতিব হয়, সেটা যদি কি বলে যে হেফাজতের আমির হয়, সেটা যদি জামাতের আমির হয়, সেটা যদি বাইতুল্লাহর খতিব হয়, কোনো কিছু না। আল্লাহর আইনের বিপরীতে যারটাই হবে তারটাই বাতিল, তারটাই কি? সেটাই জাহিলিয়াত, সেটাই কি? জাহিলিয়াত। তা আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি মানুষদেরকে জাহিলিয়াতের দিকে ডাকে। কিসের দিকে ডাকে? জাহিলিয়াতের দিকে ডাকে। ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন, সেই লোক জাহান্নামের অগ্নিকাণ্ডে, অগ্নিকুণ্ডে, জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষিপ্ত হবে। জাহান্নামের কিসের মধ্যে নিক্ষিপ্ত হবে? বলেন, জাহান্নামের কিসের মধ্যে নিক্ষিপ্ত হবে? আগুনের গর্তে নিক্ষেপিত হবে। কে? যে মানুষদেরকে কিসের দিকে ডাকে? জাহিলিয়াতের দিকে ডাকে। কিসের দিকে ডাকে? দেখেন, সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন সামা ওয়া সাল্লা, মুসনাদ আহমদের হাদিস এবং তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল ওই লোকটা যদি নামাজ পড়ে, ওই লোকটা যদি রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, সে যদি নিজেকে মুসলমান বলে দাবিও করে, তারপরে সে জাহান্নামে যাবে, কারণ সে আল্লাহর আইনের বিপরীতে জাহিলিয়াতের দিকে ডাকছে। এবার চিন্তা করেন, আপনি আমি যে মানুষদেরকে ডাকি, কোন দিকে ডাকি? এটা ভাবতে হবে। আমরা ডাকবো মানুষদেরকে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। ডাকতে পারবো তো ইনশাআল্লাহ? অন্তত ডাকতে না পারলে মানে চুপ থাকবো, অন্তত আল্লাহর আইনের বিপরীতে আমরা কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন হাদিস ভালোভাবে পড়ে ঈমানকে আমাদেরকে বিশুদ্ধ রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।